সংযুক্ত আরব আমিরাতের লুলু দ্বীপে গড়ে তোলা হয়েছে বেওয়ারিশ বিড়ালের অভয়াশ্রম। দ্বীপে এখন প্রায় 150 বিড়ালের বিচরণ। বন্যপ্রাণী বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তাদের দেখভাল করছে একদল স্বেচ্ছাসেবী। স্বাগত রাত 9টায় বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি কায়কোবা দাখল এবং আমি আসমা। শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। মাদারীপুরে কলেজ শিক্ষক হত্যা চেষ্টায় গ্রেফতার ফাহিম, 10 দিনের রিমান্ডে। আরও 5 জনের জড়িত থাকার কথা স্বীকার। জঙ্গি তৎপরতায় আন্তর্জাতিক চক্রান্ত দেখছেন মওদুদ। পুলিশের বিশেষ অভিযানকে আইন বিরোধী বললেন ফখরুল। ইউরো চ্যাম্পিয়নশিপে রাতে স্পেনের মুখোমুখি হচ্ছে তুরস্ক। রাত 10টায় ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ চেক রিপাবলিক। মাদারীপুরে কলেজ শিক্ষক রিপন চক্রবর্তীর হত্যা চেষ্টায় গ্রেপ্তার ফাইজুল্লাহ ফাহিমকে 10 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বিকেলে মাদারীপুরের মুখ্য বিচারিক হাকিম আদালত এই আদেশ দেন। এর আগে পুলিশের কাছে নিজেকে হিজবুত তাহরিরের সদস্য বলে স্বীকার করে ফাহিম। মাদারীপুরের কলেজ গেট এলাকায় বাসায় ঢুকে কলেজ শিক্ষক রিপন চক্রবর্তীকে কুপিয়ে হত্যা চেষ্টা করে কয়েকজনের একটি দল। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে ধরা পড়ে ফাইজুল্লাহ ফাহিম। পালিয়ে যায় অন্য হামলাকারীরা। এ ঘটনায় বৃহস্পতিবার মাদারীপুর সদর থানায় হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন উপপরিদর্শক আয়ুব আলী। শুক্রবার ফাহিমকে নেওয়া হয় মাদারীপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতে। এ সময় তাকে 15 দিনের রিমান্ডে চায় পুলিশ। 10 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। আমরা 15 দিনের রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে হাজির করি। বিজ্ঞ আদালত মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং অন্যান্য আসামি গ্রেপ্তারের লক্ষ্যে 10 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। এর আগে পুলিশের কাছে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের সঙ্গে জড়িত থাকার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করে ফাহিম। রিপনকে হত্যা চেষ্টায় সালমান তাসকিন, শাহরিয়ার হাসান, জাহিন, রায়হান ও মেজবা নামে আরও 5 জনের জড়িত থাকার কথা জানায় সে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চট্টগ্রামের রাউজান থেকে আটক হিজবুত তাহরির নেতা মহিবুল আলমকে 2 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। তাকে আদালতে হাজির করে পুলিশ 10 দিনের রিমান্ড চাইলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম হেলাল উদ্দিন 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে 2013 সালে গ্রেপ্তার হয়েছিলেন মহিবুল। জামিনে ছাড়া পেয়ে রাউজানে হিজবুত তাহরিরকে সংগঠিত করার চেষ্টা করছিলেন বলে দাবি করেছে পুলিশ। এদিকে সীতাকুণ্ড থেকে আটক 2 জেএমবি সদস্যকে 3 মামলায় গ্রেপ্তার দেখে কারাগারে পাঠানো হয়েছে। মামলা 3টির মধ্যে 2টি পুলিশের উপর হামলা ও নাশকতা এবং অন্যটি ডাকাতির প্রস্তুতির অভিযোগে দায়ের করা। বৃহস্পতিবার রাতে এই 3 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। একই দিন চট্টগ্রামে বিভিন্ন মামলার তালিকাভুক্ত আসামি সহ 170 জনকে আটক করা হয়। ঘোষণা অনুযায়ী পুলিশের জঙ্গি দমন ও সন্ত্রাস বিরোধী সাঁড়াশি অভিযান শেষ হচ্ছে আজ। অভিযানের শেষ দিনে দেশে বিভিন্ন স্থান থেকে নিষিদ্ধ ঘোষিত উগ্রপন্থী সংগঠনের 17 সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। পুলিশের হিসেবে 7 দিনে গ্রেপ্তার করা হয়েছে সন্দেহভাজন 194 জঙ্গি। জঙ্গিদের পাশাপাশি সন্ত্রাসীদের তালিকা ধরে গত 9 জুন রাত থেকে সারা দেশে এই অভিযান শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশের বিশেষ অভিযানে আজ নাটোর, লালমনিরহাট, বগুড়া সহ দেশের বিভিন্ন এলাকা থেকে 350-র বেশি ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশের বিশেষ অভিযানের শেষ দিনে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছে বিএনপি। এই অভিযানকে আইন বিরোধী বলে মন্তব্য করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ করেছেন রুহুল কবির রিজভী। তবে স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদের দাবি, দেশের জঙ্গি তৎপরতার পেছনে রয়েছে আন্তর্জাতিক চক্রান্ত। 7 দিনের সাঁড়াশি অভিযানে আটক 13,000। এর মধ্যে সন্দেহভাজন জঙ্গি 200-রও কম। অভিযানের শুরু থেকেই এর সমালোচনা করে আসছিল বিএনপি। শেষ দিনেও রুহুল কবির রিজভীর দাবি, এ অভিযানের লক্ষ্য সরকার বিরোধীদের দমন। এখানে নিরীহ মানুষকে, নিরপরাধ মানুষই গ্রেপ্তার হচ্ছেন আর বিরোধী দল এইটা কিন্তু কোনোভাবেই প্রমাণ করতে পারছিলেন না যারা আন্দোলনরত বিরোধী দল, তারা কোনো ধরনের রাষ্ট্রবিরোধী কোনো কার্যকলাপের সাথে জড়িত। সরকার জঙ্গিবাদ বা গুপ্ত হত্যা দমনে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। এটা কোনো দলীয় সমস্যা নয়,
এই উগ্রবাদের উত্থান এবং জঙ্গিবাদের, এর পেছনে একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র কাজ করছে। তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবি, এই অভিযানে অপরাধীদের আটকের সময় আইন মানা হয়নি। এই গ্রেপ্তার সম্পূর্ণ আইনের বিরোধী, কারণ মাত্র কয়েকদিন আগেই হাইকোর্ট থেকে একটা রায় দিয়েছে হাইকোর্ট যে বিনা ওয়ারেন্টে কাউকে গ্রেপ্তার করা যাবে না, অথচ এই 12,000 মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে সম্পূর্ণ বিনা ওয়ারেন্টে। সরকারের অগণতান্ত্রিক আচরণের কারণেই জঙ্গি তৎপরতা বাড়ছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এখনই সময়। খুন, গুপ্ত হত্যা ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সংগঠন। বিকেলে রাজধানীর শাহবাগ চত্বরে খুন, ধর্ষণ, জঙ্গিবাদ বিরোধী আন্দোলনের ব্যানার থেকে এই প্রতিবাদ জানানো হয়। সমাবেশে বক্তারা বলেন, 1.5 বছরের অর্ধশত মানুষ জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন। সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী প্রকৃত খুনিদের গ্রেপ্তার করতে পারছে না জানিয়ে অবিলম্বে জঙ্গিবাদীদের নেটওয়ার্ক ও অর্থায়নের উৎস খুঁজে বের করার দাবি জানানো হয়। এছাড়া সাম্প্রতিক উস্কানিদাতা ও ধর্ম অবমাননার মিথ্যে গুজব সৃষ্টিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। সমাবেশে আগামী 20 থেকে 25 জুন সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও 27 জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা দেওয়া হয়। আইজির সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর কথার মিল নেই, অদ্ভুত সমস্ত কাণ্ড কারখানা চলছে। এর মধ্যে দিয়ে আমরা চলেছি। জনগণ যখন আস্তে আস্তে রাস্তায় নামতে আরম্ভ করে, তখন বোঝা যায় যে পেছনে একটা ঝড় আসছে, বিদ্রোহ আসছে, বিপ্লব আসছে, মানুষের বিপ্লব, গণ বিপ্লব। সেই জায়গাটার দিকে বোধহয় আমরা আস্তে আস্তে ধাবিত হচ্ছি। রাত 9টায় বাংলাদেশে নিচ্ছে একটি বিরতি। ফিরছি কিছুক্ষণ পরে। 9:18 ফিরে এলাম রাত 9টার বাংলাদেশে। যাচ্ছি পরের খবরগুলোতে। ঈদের আগে ও পরে 6 দিন মহাসড়কে ভারী যান চলাচল বন্ধ থাকবে। সকালে কুমিল্লার কোটবাড়িতে একটি ফুট ওভার ব্রিজ উদ্বোধন শেষে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই নির্দেশ দেন। তিনি জানান, যাত্রী দুর্ভোগ কমাতে ঈদের সময় মহাসড়কে 1000 রোভার স্কাউট সদস্য স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবে। কোনো অবস্থাতে 3 দিন 6 দিন ভারী যানবাহন চলবে না। পচনশীল এবং গার্মেন্টসের সামগ্রী ছাড়া অন্য সব কাভার ব্র্যান্ড, হিউম্যান হলার, এগুলো বন্ধ থাকবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা মামুন খান ও মুরাদ খান নামের 2 ভাইয়ের কাছ থেকে 14 কেজি স্বর্ণ জব্দ করেছেন শুল্ক কর্মকর্তারা। কাস্টমসের যুগ্ম কমিশনার সোহেল রহমান জানান, দুপুরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে নামেন মামুন ও মুরাদ। গোপন সূত্রে খবর পেয়ে দেহ তল্লাশি করা হলে তাদের কাছে এসব স্বর্ণ পাওয়া যায়। কোমরের বেল্টে লুকিয়ে স্বর্ণ বহন করছিলেন তারা। শুল্ক কর্মকর্তারা জানান, জব্দ স্বর্ণের মূল্য প্রায় 7 কোটি টাকা। কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম এবং শিফটের যারা ডিউটিতে থাকে, তারা এই প্যাসেঞ্জার 2 জনকে আইডেন্টিফাই করে এবং তাদের বডি চেক করে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার এবং গোল্ড বার উদ্ধার করা হয়। ঈদের সময় মার্কেটের চাহিদা বেশি থাকে, সেই জন্য এটা নিয়ে আসছে। আর এই 2016 সালে এটা সবচেয়ে বড় কেস। প্রতিদিন 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছেন ট্যানারি মালিকরা। এর আগে বৃহস্পতিবার হাজারীবাগের 154টি ট্যানারিকে সাভারে স্থানান্তরিত না হওয়া পর্যন্ত প্রতিদিন ওই হারে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় আদালত। সকালে বাংলাদেশ ফিনিশ লেদার গুড অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের নেতা দিলজাহান ভূঁইয়া জানান, আদালতের আদেশের কপি হাতে পেলে ট্যানারি মালিকেরা আপিল করবেন। আপিলে অর্থদণ্ড বাতিল এবং ট্যানারি স্থানান্তরের সময় বাড়ানোর আবেদন করা হবে বলেও জানান তিনি। মালিকদের দাবি আসছে, ঈদের আগেই সাভারের 70% কারখানায় স্থানান্তর করবেন তারা। পর্যায়ক্রমে বাকিগুলো স্থানান্তর করা হবে। যে রায় হয়েছে, রায়ের বিরুদ্ধে আমাদের আগামীকাল মিটিং আছে, মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিব। তবে প্রাথমিক সিদ্ধান্ত আমরা আপিল করব এই রায়ের বিরুদ্ধে এবং আমরা সময়ও প্রার্থনা করব। তো আমরা আশা করি আমরা আগামী কোরবানিতে 70% আমাদের যেই পরিবেশ দূষণ হয় যে অংশটা, এর 70% আমরা চলে যেতে পারব। ইউরোতে গ্রুপ ডি এর ম্যাচে রাত 10টায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে চেক রিপাবলিক। আরেক ম্যাচে রাত 1টায় তুরস্কের বিপক্ষে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। এই ম্যাচ জিতলে 1 ম্যাচ হাতে রেখে নকআউট পর্বে উঠবে আন্দ্রেস ইনিয়েস্তাদের দল। অন্যদিকে হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে তুরস্ক। প্রথম ম্যাচে বাজেভাবে হেরেছে তুর্কিরা। কোয়ালিফাইং রাউন্ডও সময়টা ভালো যায়নি তাদের। অন্যদিকে জয় দিয়ে আসর শুরু করেছে স্প্যানিশাররা। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে পিকে
ইনিয়েস্তাদের 1-0 গোলে কষ্টার্জিত জয় মন ভরাতে পারেনি স্পেন কোচের, তাই তুরস্কের বিপক্ষে বাড়তি সতর্ক লা রোহারা। সংযুক্ত আরব আমিরাতের লুলু দ্বীপ এখন বেওয়ারিশ বিড়ালদের অভয়াশ্রম। বন্যপ্রাণী বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে এদের দেখাশোনা করছে একদল স্বেচ্ছাসেবী। অনুকূল পরিবেশে দ্বীপটিতে বেশ আরামায়েশি বাস করছে 150-এরও বেশি বিড়াল। মানুষের তৈরি এই দ্বীপটিতে অবাধে বিচরণ কয়েকশো বিড়ালের। অর্থনৈতিক মন্দার কারণে 2010 সালে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় প্রায় জনশূন্য হয়ে পড়ে দ্বীপটি। জনশূন্য এই দ্বীপটি বেশ পছন্দ হয় বেওয়ারিশ বিড়ালদের। শুরুতে 27টি থাকলেও এক বছরে তাদের সংখ্যা বেড়ে দাঁড়ায় 165-তে। আর এসব বিড়ালদের স্বাস্থ্যসম্মত খাবার দিচ্ছেন একদল স্বেচ্ছাসেবী। দিন দিন বিড়ালের সংখ্যা বাড়ছে, এতে খাবারও লাগছে বেশি। আমরা বিড়ালদের জন্য স্বাস্থ্যকর খাবারের দিকটা বেশি গুরুত্ব দিচ্ছি। প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা বিড়ালগুলো স্বাস্থ্যসম্মত খাবার পেয়ে অল্প কয়েকদিনেই হয়ে উঠেছে নাদুস নুদুস। 1980 সালে ব্রাজিলিয়ান প্রকৌশলী অস্কার নেইমার লেজার পার্ক নামে একটি আধুনিক শহর নির্মাণের লক্ষ্যে ডিজাইন করেন দ্বীপটির। তবে ভবন তৈরির জন্য মাটি উপযুক্ত না হওয়ায় বন্ধ রাখা হয় কাজ। সারোয়ার জামান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল রাত 9টায় বাংলাদেশের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।